অযোধ্যা পাহাড়ের উত্তর পূর্ব দিকে সীমান্তে রয়েছে এই সুউচ্চ শৃঙ্গ। উন্মুক্ত ভোরের শিশির মাখানো ধানের শীষগুলোর তখনও ঘুম ভাঙেনি যে, আর এই ধানগুলো হিমেল বাতাসের তালে নিচে নিচে জানান দিচ্ছে আগমনের বার্তা। গজাবুরু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 677 মিটার উচ্চতায় অবস্থিত অযোধ্যা পাহাড়ের এই শৃঙ্গ পুরুলিয়া বলরামপুর রোডের টামনা মোড় থেকে কিছুটা এগিয়ে আসলেই হেসলা মোড় থেকে 5 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছে গেলাম পার্কেডি গ্রামে। আসলে এই গ্রামটি হলো গজাপুরি পাহাড়ে হারিয়ে যাওয়ার ঠিকানা। মোটামুটি 130 পরিবারের বাস এখানে। গায়ে ঢুকতেই আমাকে স্বাগত জানালো এই সুসজ্জিত হরি মন্দিরটি। ভারী সুন্দর। এখানে ঘুরতে ঘুরতে একটা বিষয় আমাকে ভীষণভাবে অবাক করলো। গ্রামের এই যে মেন রাস্তাটা পুরোটাই জলে ডোবা। গাঁয়ের মহিলারা হ্যান্ডপাম্প থেকে খাওয়ার জল সংগ্রহ করছেন, আর বাড়ির বাসনকোসনগুলো সবই রাস্তা দিয়ে গড়িয়ে যাওয়া জলেই ধুয়ে নিচ্ছে। ভারী অদ্ভুত, তাই না? দিদি, আপনারা কি সারা বছরই বাসন মাজেন এখানে এইভাবে? এই জলটা কি থাকে? বাহ, এই জলটা কোথা থেকে আসছে? ও, উপরে ড্যাম থেকে। ও, তাহলে আপনাদের সুবিধাই হয়, জলের কোনো সমস্যা নেই। বাহ, ভালো। হঠাৎ করে গাঁয়ের কিছু লোকের ছিপে মাছ ধরা দেখে আমার শৈশবকে আরো একবার ফিরে পেলাম। ব্যাস, ছিপ হাতে কাটিয়ে ফেললাম আস্ত একটা সময়। কি সুন্দর পাহাড়টা না? এটার নামই হচ্ছে গজাবুরু। অযোধ্যা পাহাড়ের একটা কখনো কখনো মাছ ধরাটা ভীষণ রিওয়ার্ডিং হয়ে যায়, বিশেষ করে এরকম একটা জায়গায়। আজকে আমি সাথে দুটো কোচিকে পেয়েছি এখানকার। তোমাদের নাম কি? দুর্গাদাস টুডু। আর তোমার নাম? বাবা বাবা, কোন গ্রামে থাকা হয়? পার্কিডি। এটা পার্কিডি। ওই গ্রামটার নাম হচ্ছে পার্কিডি। আর দাঁড়িয়ে রয়েছি গজাবুরু পাহাড়ের ঠিক নিচটাতে। অসম্ভব সুন্দর একটা দৃশ্য। কিছুক্ষণ মাছ ধরলাম, এদের সঙ্গে কিছুটা সময় কাটালাম। এগুলোই লাইফের রিওয়ার্ডিং মুমেন্ট। শরতের কাশফুলের অমোঘ ছটায় আরো সুন্দরী হয়ে উঠেছে, আরো দীপ্ত হয়ে উঠেছে আমাদের গজাবুরু। আমার পিছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টায় উঠবো আমি। আর এই পাহাড়টা থেকে এই ভিউটা পাবো আশা করছি। তো ওঠা শুরু করে যাক। আমি এমন একটা পাহাড়ে উঠছি যেখান থেকে ঢল পাহাড় এবং গজাবুরু দুটোর অসাধারণ ভিউ আমি পাবো আশাই করছি।
খাওয়াচ্ছেন এইভাবে? ছাগলগুলো খাওয়াচ্ছেন? এটা কি পাতা? হ্যাঁ, কেন্দ পাতা। এই গাঁটায় এসে একটা জিনিস উপলব্ধি হলো, এখানে নারী পুরুষ সকলেই ভীষণভাবে কর্মঠ। তোমরা কি চান করছো? ও, জলটা ঠান্ডা। কোথায় থাকা হয়? কোথায় থাকো? ওইটা ওইটা ওই গ্রামে নাম কি? হ্যাঁ, সে তো গ্রামের নাম হলো পার্কেটি। তোমার নাম কি? আর তোমাদের? বাহ 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 বাহ। রোজ এইভাবে স্নান হয়? বাহ, 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 বাহ। এখানে প্রকৃতি যেন একটা খোলা বই, যার প্রতিটি পাতায় শুধুই বিস্ময়। অযোধ্যা পাহাড়ের ঠিক উপরে ঈশান কোণে রয়েছে ভারী সুন্দর এক গাঁ। শাল, পিয়াল, পলাশ, অর্জুন আর মহুলের জঙ্গল চিরে হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেলাম ভুরসাগরের গ্রামে। আর এসেই পেয়ে গেলাম বাঘমুন্ডি ব্লকে কর্মরত মৎস্য দপ্তরের একজন আধিকারিককে। আচ্ছা, আজকে আমরা পেয়েছি আমাদের বাঘমুন্ডি ব্লকের একজন অফিসারকে, মৎস্য সম্প্রসারণ আধিকারিক, ফিশারি এক্সটেনশন অফিসার অরিজিৎ। অরিজিৎ, আমরা এই গ্রামটাতে এসেছি, এটা তো বাঘমুন্ডি ব্লকের আন্ডারে পড়ে। গ্রামটার নাম কি? স্যার এটা ভুরসাবেড়া গ্রাম। ভুরসাবেড়া, আচ্ছা। কতজন লোক মোটামুটি থাকে? মোটামুটি স্যার 70 থেকে 80টা ফ্যামিলি থাকে এখানে, মূলত যারা মানে সাঁওতাল কমিটির মধ্যেই পড়ছে। সাঁওতাল, আচ্ছা আচ্ছা। কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো গ্রামটা, একদম রাস্তা থেকে পাশে একদম, হ্যাঁ মেন রাস্তা থেকে ভীষণই কাছে, কিন্তু খুব সুন্দর। হ্যাঁ। সত্যি এখনকার মানুষরা এখনকার দিনেও এত সুন্দর সুন্দর রং করে, দেখেও ভালো লাগছে। এগুলি রঙগুলো কিন্তু একদম পরিবেশ বান্ধব, মাটি দিয়ে তৈরি করা। তবে এখনকার দিনে কিছু কিছু অবশ্য কিছু কিছু জায়গায় কিছু কিছু বাড়ির এরা আমাকে বললো যে রং ব্যবহার করছে যদিও, কিন্তু এই যে উপরের রঙগুলো মাটির রং, এই যে মাটির রং বলে আমার হাতে দেখা যাচ্ছে এটা। তো এখনকার দিনে দাঁড়িয়ে এরকম ধরনের ইকো ফ্রেন্ডলি বাড়ি দেখতে পাওয়া এবং এত সুন্দর কালারফুল, এটা ভাগ্যের ব্যাপার। আর এটা আছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। ব্যাস, দুটো মাটির বাড়ির দেওয়ালের সামনে দাঁড়িয়ে আছি, কি সুন্দর দেখুন। এগুলোই হচ্ছে স্নিগ্ধতা। যারা প্রকৃতিকে ভালোবাসে, গ্রাম ভালোবাসে, তাদের জন্য খুব ভালো। আর একটু ভিতরটা দেখাবো, ওদের বাড়িগুলো এত সুন্দর হয়, শুধু বাড়িটা নয় ভিতরটাও সুন্দর হয়। চলে আসুন আমার সাথে। দেখুন বাড়িটা কত সুন্দর। দাদা, আপনার নামটা কি? আমার নাম বুদ্ধেশ্বর লায়া। বুদ্ধেশ্বর লায়া, আচ্ছা আচ্ছা। এই যে বাড়িটা এদের, এরা এরা এইভাবেই কি প্রত্যেকটা বাড়ি আমাদের এখানে মাটির বাড়ি বলে? এটা আদিবাসী ভিলেজ এবং আদিবাসীদের এটা ট্র্যাডিশনাল, এটা সংস্কৃতি। সেই সংস্কৃতি অনুসারে প্রতি বছরেই আপনার দীপাবলির পরে এরকম নতুন নতুন দেওয়ালে আবার পেন্টিং করা হয়। আচ্ছা, কিন্তু ভারী সুন্দর চারিদিকে। অনেকটা কেরালা রাজ্যে আমাদের এরকমভাবে বাড়িগুলো থাকে আর কি, মাঝখানটা বেশ এরকম জায়গা থাকে, পুরোটাই মাটির। এটাই সব থেকে অদ্ভুত ব্যাপার, পুরোটাই মাটি, কোনো রকম ইট বা সিমেন্টের ব্যবহার করা হয় না। এগুলো দেখতে খুব ভালো। এই লাল রংটা দেখছেন, এটা পুরো মাটি। সব মাটির কালার, এখানে যা যা দেখা যাচ্ছে সবটাই মাটির, কোনো আর্টিফিশিয়াল রং নেই। বেশ অনেকটা সময় কাটানোর পরেও এখান থেকে একদমই খালি হাতে ফিরছি না। সাথে করিয়ে নিয়েছি এখানকার মানুষগুলোর সারল্য আর জীবনের রসবোধ। এগুলোই জীবনের পাথেয়।
অযোধ্যা পাহাড়ের মাঝ বরাবর উত্তর দিকটায় আপন খেয়ালে বসে আছে সবুজের গালিচায় মোড়া গা গোয়ালিকোচা। শৈশবে সারল্য, দুষ্টু মিষ্টি খুনসুটি আর সবুজ রঙা পাহাড়গুলোর খামে মোড়া একটি সুন্দর ছোট্ট জনপদ। গায়ে প্রায় 110টা পরিবারের বাস। আর এই গায়ের এক প্রান্তেই ছড়িয়ে ছিটিয়ে বসে আছে এখানকার একমাত্র জলাধার, আশা থেকে যার দূরত্ব মাত্র 10 কিলোমিটার। ঘুরতে ঘুরতে বেশ কিছুক্ষণ পরে আমি দেখতে পেলাম এখানকার অরণ্য কর্মীদের। এদের শরীরে পলিথিন মসৃণতা, শরীরের খাঁজে খাঁজে ভাজে ভাজে চলনে বলনে মাদকের ছন্দ। এখানকার একটা বিশেষত্ব হলো এখানে এই জঙ্গলে সাদা ময়ূর পাওয়া যায়। তো হোপফুলি হয়তো কোনোদিন দেখা পাবো। সাদা ময়ূর ভীষণ ভীষণ সুন্দর হয়। আর যদি বর্ষার মেঘ থাকে, কালো কুচকুচে মেঘ যদি আকাশে দেখা যায়, তো সেটা তো একটা উপরই পাওনা। হয়তো পেখম মেলা অবস্থাতেও আমরা দেখতে পাবো। তো এই হলো গোয়ালিকোচা। শান্ত নিরিবিলি, পাখির ডাক চারিদিকে, সারাটা দিন এখানে কাটিয়ে দেওয়া যায়। পাহাড়ের পাকদণ্ডিটা পেরিয়ে একটু এগোতে চোখ পড়লো এই ছোট্ট মাইলস্টোনটায়। পাশটা তাকাতেই চোখ ভিজে উঠল প্রাকৃতিক সৌন্দর্যের নয়না বিরাম অপরূপ ছটায়। কানে এলো জলের কলকলানির শব্দ। এগিয়ে যেতেই আবিষ্কার করলাম এই ছোট্ট সুন্দর ঝর্ণাটাকে। আপন মন এসে বয়ে চলেছে, ভারী মিষ্টি। হঠাৎ করে ফিরিয়ে পাওয়া একটা ঝর্ণা, ছোট কিন্তু খুব সুন্দর। জলটাও বেশ ঠান্ডা, মনে হচ্ছে এখানে একটু গাটা ভিজিয়ে দেবে। গাছের মধ্যে চলতে চলতে হঠাৎ করে যখন ঝর্ণা ফিরিয়ে পেলো, ভীষণ সুন্দর, কিছু বলার নেই। মনে হচ্ছে চুপচাপ বসে থাকতে। সবাই মুগ্ধ হয় তার প্রিয় মানুষটাকে দেখে, আর আমি
মুগ্ধ হই এই প্রকৃতিকে দেখে। তাই বরাবরই হারিয়ে যেতে মন চায় এই মাদল মনটা। একের পর এক নিকষ কালো পিচের রাস্তাগুলোকে সরিয়ে রেখে, আর কখনো বা একাকী নির্জন জঙ্গলের বুক চিরে, আর কখনো বা কোনো নিঃসঙ্গ রিসর্টকে সাক্ষী রেখে আমি পৌঁছে গেলাম মুরুগুমা লেক। আর তার প্রথম দর্শনে শটাং করে প্রেম নিবেদন করে বসলাম। একটু জিরিয়ে নেওয়া এই অপরূপার মাঝে অপরূপার সাথে। তখন পড়ন্ত বিকালের এই নীলাভ দুটিতে মনকে শান্ত রাখাটাই ছিল সব থেকে বড় প্রতিবন্ধক। আর এই প্রতিবন্ধকতাটাকে কাটানোর জন্যই মনটাকে সিক্ত করে নিলাম পথের পাশে কুড়িয়ে পাওয়া অচেনা বন্য এক ঝর্ণার ঠান্ডা জলে। সাঁঝের বেলায় লেকের এই দীপ্তময় নীলাভ ছটা মনটাকে বড্ড ভাবুক করে তুলল। আমি জানি রাতের অন্ধকারে ওই যে ধামসা মাদল, ঢোল, বাঁশি, শিঙা সকলে দীপ্ত ছন্দে ছুটে আসবে অযোধ্যা পাহাড়ের আদিগন্ত বিস্তৃত এই গহন অরণ্যে।